জীবনের প্রথম আজকে সবাইকে বাবা পিঠা বানিয়ে খাওয়াইয়ে তাক লাগিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে জীবনে ফার্স্ট টাইম সবার জন্য বাবা পিঠা বানালাম। সবসময় তো আম্মুই বানায়, আজকে আমি একটু চেষ্টা করলাম যে বানাই সবাইকে খাওয়াই। তো এই তো আমি এখানে বাবা পিঠা বানানোর জন্য ভাতের যে চালটা, রান্নার যে চালটা করি আমরা রেগুলার, ওই চালটা ভিজিয়ে রাখছি আধা ঘন্টার মতো। তো পানি ঝরিয়ে ভালো করে ধুয়ে এগুলোকে আমি একটু মেলে রাখছি, কিন্তু পানিটা ঝরতেছিল না, সেজন্য আমি একটা শুকনো কাপড় নিয়ে চালের উপরের পানিগুলোকে মুছে মুছে নিলাম, যাতে আমার ব্লেন্ড করতে সুবিধা হয়, ব্লেন্ডটাও ভালো হয়। তো এই তো আমি চালগুলোকে ভালো করে মুছে নিয়েছি। এখন ব্লেন্ডারে দিয়ে দিলাম, ব্লেন্ডারে করে এগুলাকে গুঁড়ো করে নিব। বাজারে গিয়ে গুঁড়ো করা যায়, কিন্তু বাজারে যাওয়া আসা সমস্যা, সেজন্য আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম। একটু সময় লাগে হয়তো ব্লেন্ডারে গুঁড়ো করতে, তারপরও নিজের হাতে করলাম। তো এই আমি এখানে সবগুলা চালকে গুঁড়ো করে নিছি। আর এখানে আখের না, মানে গুড় নিয়ে নিছি। এগুলাকে কি বলে, মালা, আমরা খাঁড় বলি আর কি এগুলাকে। তো এই যে এখানে নিয়ে নিলাম, এগুলা 3 চাকায় নিছি। তো 3 চাকা আমার লাগে নাই, ওখানে আমি 1.5 চাকার মতো দিছি, অনেক বেশি মিষ্টি হয়েছে। তো আমি এখানে এই তো মিষ্টিগুলাকে, খাঁড়গুলাকে কুচি কুচি করে নিচ্ছিলাম সাথে মাখানোর জন্য। তো এগুলোকে সবগুলোকে একদম মিহি করে বটি দিয়ে কুচি কুচি করে নিছি, যাতে আমার মাখার সময় সুবিধা হয়। বাইরে পিঠাগুলা কেমন, আমার জীবনে আমি এখনও পর্যন্ত বাইরে যে রাস্তার পাশে বাবা পিঠাগুলা বানায় ওগুলো আমি কখনও খাই নাই। ওগুলোকে দেখে উপরে শুধু একটু নারিকেল দেয় আর একটা গুড়ের টুকরা দেয়। তো এই তো এখানে বাবা পিঠা বানানোর জন্য যে পাতিলটাতে বানাবো, সেজন্য ভিতরে একটা নারিকেলের মালা দিয়ে দিছি, আর সাইড দিয়ে আঠা গুলে আটা দিয়ে করেছি, যাতে ধোঁয়াটা না বের হয়, ভাপটা ভিতরেই থাকে। তো মা বলে যে তোর হয় না, আমার কাছে দে, আমি ঠিক করে লাগাই। তো এই তো দেখেন মা কি সুন্দর করে আটাটা চারপাশে লাগিয়ে দিল। তারই তো এখানে চালের গুঁড়োটাও মেখে নিচ্ছি সবগুলো দিয়ে, একটু লবণ আর যে খানাগুলোকে কুচে রাখছি ওগুলোকেও সাথে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো মাকে বললাম, মা তুমি একটু মেখে দাও, আমি যদি মাখলে আবার যদি একটু লবণ কম টম হয়। তো মা আমাকে এখানে মেখে দিচ্ছে। আর সাথে 1 পা দুধ জাল করে নিছি, একদম কমিয়ে 1 পা থেকে অল্প একটু ঘন করে নিছি। দুধটাও দিব, এক্সট্রা পানি দিয়ে না মাখিয়ে যদি গরুর দুধ দিয়ে এই চালের গুঁড়াটাকে মাখা হয়, তাহলে পিঠাটা খেতেও মজা হয় আর গ্রানটাও ভালো আসে। তো এখানেই তো দুধটা দিয়ে মেখে তারপরে নারিকেলটা দিয়ে দিলাম। নারিকেলটা ফ্রিজে ছিল, সেজন্য মানে এখনও ভালো করে ছুটে না, যতটুকু ছুটছে ততটুকু দিয়ে ভালো করে আবার মা মেখে নিচ্ছিল। তো এখানে আমি পিঠা বানানোর জন্য নারিকেলের মালা নিয়ে নিচ্ছি। সবাই হয়তো অনেক রকমের অনেক কিছু দিয়ে বানায়, কিন্তু আমরা ছোটোবেলা থেকে দেখি আমার মা, আমার দাদুরা সবাই নারিকেল চিলার পরে যে মালাটা গোল হয়ে ভাঙে না, ওই মালাটাকে একদম ভালো করে পরিষ্কার করে সুন্দর করে রেখে দেয়। তো যখন শীতকাল আসে তখন এই মালাগুলো দিয়ে পিঠা বানায়। তো আমার আম্মু এরকম অনেকগুলো মালা রেখে দিছে। তো আমি এখানে তো একটা পিঠার জন্য বানানোর জন্য সবগুলো ভালো করে মেখে একটা মালার ভিতরে দিয়ে চুলার উপরে পানিটা উতরে গেছে, ভাপ উঠতেছে। তো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু পরে, বেশিক্ষণ রাখিনি, 3 থেকে 4 মিনিট পরেই আমি এটাকে নামিয়ে নিছি। নিয়ে তারপর ঢেকে নিয়েছি, কিন্তু আমার ঢাকার সময় এত হাতে যে ছ্যাঁকা লাগতেছিল, মালাটা অনেক বেশি গরম হয়ে গেছিলো, আমি ঢালতেই পারতেছিলাম না। যাই হোক, তো অনেক চেষ্টার পরে ঢাললাম। এই যে দেখেন মাশাআল্লাহ আমার পিঠাটা কি সুন্দর হয়েছে, তাই না? তারপরে আমি আবার আরেকটু নারিকেল গুড় দিয়ে নিজে সুন্দর মতো করে আরেকটা পিঠা বানিয়ে নিলাম নিজে খাওয়ার জন্য। অনেক মজা হয়েছে পিঠাটা।